আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন। আমার হাজব্যান্ড আজকে আমার বললেন নাই তো, আমাদের বাজারে ঘুরে যাব হয়েছে, গিয়ে এক বাটি গোস্ত নিয়ে এসে। তো দেখেন গোস্তগুলো বন্ধ করে অর্ধেকটা রাখছি পাতিলে, আর দুইটা কলজার টুকরা আর একটা উড়ের টুকরা এগুলো করছে ওনার জন্য মচমচে ভাজি করতে। তো দেখুন মচমচে ভাজি করার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। তো পেঁয়াজের সাথে সাথে একটা কথা বলতেছি, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সবাই প্লিজ দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো কালকে ভিডিও দিতে পারি নাই, একটা অসুস্থ রোগীরা দেখতে গিয়েছিলাম, তো হঠাৎ করে আর ভিডিও ছাড়তে পারি না। রাত্রেবেলা রান্না করা ভিডিও করা একটু অসম্ভব ছিল, তাই মনে করেন যে কিনা খাবার খাওয়া ঘুমায় রয়েছে। তো উনি আজকে যখন গোস্ত নিয়ে এসে, ওনার নাকি জানে চাইছে যে রুটি পিঠা দিয়ে গরু গোস্ত খাইব। তো উনি গোস্ত নিয়ে এসে বাকি নিয়ে এসে পড়ছে। তো এখন আমি গোস্তটা ধুয়ে লইছি, ধুয়ে এখন তরকারিটা বসানোর জন্য রেডি হইতেছি। দেখেন আমি পেঁয়াজগুলা পলা পেঁয়াজগুলা তরকারিতে দিতেছি, এদিক দিয়ে পেঁয়াজ লাল হইতেছে আর এদিক দিয়ে আমি তরকারিটা বসাইতেছি। তরকারি বসানোর মধ্যে আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম, হাল গুঁড়া দিয়ে দিব, তারপরে সমস্ত মশলা একে একে দিয়ে দিব। তো প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটা সুন্দর হয় তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন, সুন্দর না হলে জানাতে পারেন। তো আমরা হাল গোটা তেজপাতা এগুলো দেওয়া শেষ, রসুন দিয়ে দিছি, এখন আদা দিয়ে দিছি। তরকারিটা একটু মাইখা বসায় রাখলে একটু ভালো হয় আর কি, মশলাগুলো মাইখা একটু রেখে দিব। তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিতেছি। তো চামচটা পাইতেছি না, হাত দিয়ে দিলাম। তো এখন গুঁড়া মশলাগুলো দিব। তো দেখেন গুঁড়া মশলা দেওয়ার মধ্যে মনে করেন জন্য মুখ করে খুলতেছে না, তারপরে খুললাম। এই যে 1 চামচ মরিচ দিয়ে দিছি, আর 1 চামচ দিব, চামচটা ছোট এই কারণে 2 চামচ দিছি। মশলার উপরে পড়ছে, বোঝা যায় যে মরিচ অনেকটাই পড়ছে, আসলে না। তো আমি হলুদ দিয়ে দিলাম, কারণ তরকারিটা মাইখে এক সাইডে রেখে তারপরে ভাজিটা করবো। তো মশলা হলুদ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, এখন লবণ দিয়ে দিতেছি, তেল দিয়ে দিব। তেলটা দিয়ে মাইখা ডাইখা রেখে দিব এক সাইডে। এই যে দেখেন, তো এদিকে আমার পেঁয়াজ লাল হয়ে যেতেছে, হাফ লালের মধ্যে রসুন আদা দিয়ে দিব, জিরার পাখি দিয়ে দিব। তো আজকে আমার রুমে টমেটো নাই, উনি বাজারে যায় নাই, গোস্ত নিয়ে এসে পড়ছে ডাইরেক্ট, আর বাজারে যায় নাই। তো দেখেন আমি পেঁয়াজের মধ্যে আদা রসুনটা দিয়ে একটু বাছতেছি। তো মশলাগুলো একসাথে দিয়ে দিব, দিয়ে জিম করে বসায় রাখবো। যেহেতু কলিজাটা ফাঁপ দিছি, ফাঁপ দেওয়ার পর একটু ভালো করে সিদ্ধ হলে খাইতে ভালো লাগবে। তো 1 চামচ আর একটু মরিচ দিয়ে দিছি, তো হলুদ দিয়ে দিলাম, একটু ধনিয়া দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিব, যে লবণ দিয়ে দিলাম। উল্টা পাল্টা কলিজাটা দিয়ে দিব। প্লিজ দয়া করে বলি একটা লাইক সাবস্ক্রাইব করে দিন। তো এই যে দেখেন 2টা কলিজার টুকরা, একটা উড়ের টুকরা, 2টা ফেসকা, এগুলো টুকটুক করে ওনার জন্য ভাজি করতে হইব। উনি বইলে গেছিল মচমিচা ভাজি করতাম, তো ওনার জন্য মচমিচা ভাজি করবো। তো হালকা জল দিয়ে আমি এটারে শুকাইমু। তখন মশলাগুলো লাগাইতেছে ভালো করে, দেখেন। তো প্রায় দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে চলে আসছে, আর একটু মচমচে হলে তারপর নামাই নিব। তো নাড়া দিতেছি, কারণ লাইগে গেলে ভাজিটা তো একটু ভালো লাগবে না। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ভাজিটাতে অল্প করে ভাত খাইলে অনেকটা ভালো লাগবে। তো উনি একটু মচমচা টাইপের জিনিস খাইতে পছন্দ করেন, উনি খাইতে পছন্দ করেন, কিন্তু আমার জীবন তো নষ্ট করে ছাড়তাছে। এত কষ্ট করে বানায় দেন লাগে প্রত্যেকটা জিনিস। তো আজকে গরুর গোস্ত, ডাল আর ভাজি 3 জাতীয়। তো গরুর গোস্ত হালি রান্না করতেছি, হালি রান্না করতে গেলে দেখি একটুখানি হইয়া যায়। তারপরে কয়েকটা আলু আসছিল, সেইটা চিল্লা দিয়ে দিছি, কারণ রাত্রিবেলা যখন রুটি বানাই দিমু তখন আবার আলু কম কই। এই যে আমার ভাজি হয়ে গেছে, আর আমি তরকারিটা দেখেন বসায় এখন বলক এসে পড়ছে, প্রায় বুনা হয়ে যেতেছে। এখন আর একটু কষানো হইলে আমি আলুটা দিয়ে দিব।
তো নাড়া দিতেছি, নাড়া দেওয়ার সাথে সাথে যে দেখেন আলুটা দিয়ে দিব। একবারে ভালো করে সিদ্ধ করছি, এখন আলু দিয়ে দিব। নতুন আলু একটু পরে মানে তরকারিটা হওয়ার পরে দিলেই ভালো হয়, কারণ আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো গোস্তগুলো একদম নরম হয়ে গেছে, আলুটা সিদ্ধ হওয়ার পরে তারপরে নামাই নিব। তো আলুটা এখনো দেয় নাই। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আমার বসানো তরকারিটা সবচেয়ে ভালো লাগে। অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি এইভাবেই রান্না করি। দেখেন আলুগুলো ছোলা দিয়ে দিলাম, এই যে এখন দেখে দিলাম। তো দেখেন জিম করে দিছি, আলু সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিও প্রায় হয়ে গেছে, নামাই নিতেছি। এখন ভাতটা বসাই দিব আর সবার শেষে ডাল। তো ভাতের মধ্যে এলাচির গুঁটা পড়ে গেছে, তো গুঁটাটা তুলে নিতেছি। দেখেন এলাচির গুঁটা। দেখেন আমার রান্না কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমার রান্না আজকে টমেটোতে, ডালের মধ্যে টমেটো দিতে পারি না, টমেটো নাই রুমে। দেখেন ভাজিগুলা একেবারে মশমশা করে নিছি। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ভাজিটাতে ভাত খাইলে অনেক ভালো লাগবো। তো প্লিজ দয়া করে বলে, যদি আমার রান্না সুন্দর হয় তাহলে আপনারা জানাইতে পারেন, সুন্দর না হলেও জানাইতে পারেন। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখ, আর ভালো না লাগলে তো কিছু করার নাই। আপনারা তো ভালো থাকেন, সুস্থ থাকুন।